বিরিয়ানি আজকাল অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে। আজকে আমি যেভাবে বিরিয়ানিটা তৈরি করি তার রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি। নমস্কার, আমি নন্দিতা স্পেশাল থেকে নন্দিতা মুখার্জি বলছি। গোলাপ জল দিলাম, 4 চামচ কেওড়ার জল দিলাম। এবার এর মধ্যে আমি জাফরানটাকে দিয়ে দেবো। মাংসটাকে আমি কোনো তেল ছাড়াই কিন্তু সিটি দিয়ে নিই। মাংসটা 80% সেদ্ধ হয়ে যাবে। তাহলে মাংসের মধ্যে আমি এবার কি কি দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি। আমার 1 কিলো চালের জন্য 1.5 কিলো মাংস নেওয়া আছে। এবার মাংসে আমি 3 চামচ রসুন বাটা দেব। আদা বাটাটা দেব 3 চামচ মতো, এটা টেবিল স্পুন কিন্তু। হ্যাঁ, পেঁয়াজ দেব টেবিল চামচে 6 চামচ। এবার আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 2 চামচ পরিমাণে নুন দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। এবার লঙ্কা গুঁড়োটা যে যেমন খেতে পছন্দ করেন দিয়ে নেবেন। এবারে আমি এতে এমনভাবে জল দেব মাংসটা অর্ধেক ডুবে থাকবে। থাকার পরে তাকে আমি 3টে সিটি দেবো। পাঁঠার মাংস তো 3টে সিটি দিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। তারপরে যেটা করবো দেখাচ্ছি। আমি বিরিয়ানির মাংসটা সেদ্ধ করে নিয়েছি। এতে আমি এবার একটু 15 মিনিটের জন্য মিঠা আতর, 5-6 ফোঁটা মিঠা আতর আর একটু গরম মশলা। এই গরম মশলাটা আমার তৈরি গরম মশলাটা সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো। আচ্ছা, আমি এবার বিরিয়ানি হাঁড়িটাকে সাজাবো। আমি নিচে মাংস সেদ্ধ করা যে জলটা, সেটা আমার 1 কিলো চাল 1.5 কেজি মাংস, সেই আন্দাজে আমি জলটা দেবো। সাধারণত আমরা হিসেব করি যে অন্তত 3 কর পর্যন্ত জল থাকবে, যেটার ভাপ উঠে পুরোটা গরম হবে বা যেটুকুনি সেদ্ধ হওয়ার বাকি সেটুকুনি সেদ্ধ হবে। এবারে আমি এতে ভাত দেবো। মাংসটা পুরোটা দিয়ে দেবো। মাংসটাকে ঢাকার জন্য আমি আবার একটু ভাত দেবো। এতে আমি নুন দেবো। এবার আমি ঘি গরম করে নিয়েছি, ঘিটা দেবো। 5-6 চামচ মতো ঘি দিয়ে দেবো। তারপর আমি খোয়া ক্ষীর দেবো। এই খোয়া ক্ষীরের উপরে আমি আবার একটু ভাত ছড়িয়ে দেবো। তারপরে আমি গোলাপ জল আর কেওড়া জলের মধ্যে যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা একটু দেবো। আমি চেষ্টা করি রং ইউজ না করতে, খুব প্রয়োজন হলে দিই, না হলে আমি এই জাফরানের জল দিয়েই বিরিয়ানিটাকে কমপ্লিট করার চেষ্টা করি। এবারে বেরেস্তাটা দেবো। আবার একটু উপর দিয়ে ভাত দেবো, দিয়ে এবারে আলু দিয়ে দেবো। এবারে ডিম দেবো। এবার আবার ভাত দিলাম। এবার আমি আলু বখরা দিচ্ছি।
আলু বখরাটা সমানে বিরিয়ানি খাওয়ার মাঝে মাঝে আসলে একটু জিভের টেস্টটা সুন্দর হয়ে যায়, সেই জন্যই আলু বখরাটা দেওয়া। আলু বখরাটাকেও আমি আবার খানিকটা ভাত দিয়ে এবার আমি বাদ বাকি নুনটা দিয়ে দেবো। জাফরানের জলটা দিয়ে দেবো। এবার বাদ বাকি বেরেস্তাটাও দিয়ে দেবো। এবারে ঘি দেবো। এবার আমি ওপর দিয়ে সামান্য ভাত দিয়ে আটা দিয়ে ডেচকির মুখ বন্ধ করে গ্যাসে বসাবো। গ্যাসে বসানোর পরে এই ডেচকির গায়ে কান পাতলে বোঝা যাবে যে একটা জল ফোটার আওয়াজ হচ্ছে, ততক্ষণ গ্যাসটা জ্বলে থাকবে। তারপর যখন জল ফোটার আওয়াজটা বন্ধ হয়ে যাবে তারপরেও 15 মিনিট গ্যাস সিম করে তাকে বসিয়ে রাখতে হবে। তারপরে তারও 15 মিনিট বাদে আমরা ডেচকিটাকে তুলব। আমার বিরিয়ানি পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল।